সাকিব আসলে বেস্ট প্লেয়ার আমাদের, এটা বলতেই হবে। কারণ সাকিব যদি স্বাভাবিক, এটা সবসময় আলোচনায় আসে যে সাকিব যদি বেস্ট 11-এ খেলে টিম কম্বিনেশন সাজানোটা খুব সহজ হয় আমাদের জন্য। সেই জায়গা থেকে সাকিব এই ম্যাচও খেলেছে এবং সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা, কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কিভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, রানটা বড় করতে পারেনি, দ্যাটস ট্রু। সো সেই জায়গা থেকে সাকিব অলওয়েজ আমাদের টিমের একটা ব্যালেন্সের ইম্পর্টেন্ট পার্ট। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলছে এবং ম্যাচ খেলেছে। সো আমার মনে হয় যে সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। আমরা দেখবো সাকিবের কি অবস্থা। কারণ আমরা জানি যে সাকিবের হাতের একটা ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না, এটা অনেকেই অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে। বাট আমরা ম্যাচের আগে যখন ফিজিও কনসার্ন নেই, সেখান থেকে কিন্তু আমরা 100% ক্লিয়ারেন্স নিই যে কোন প্লেয়ারের কি স্ট্যাটাস রয়েছে। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং সাকিব আসলে পুরো 100% ফিটই ছিল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাকিবকে নিয়ে সেকেন্ড থটের আগে আমরা অবশ্যই আরো সময় রয়েছে, সেই জায়গায় চিন্তা করবো। এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিং এর সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। বাট আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে নেক্সট সেকেন্ড টেস্টের আগে, সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। তো সেই জিনিসটা আমরা অবজার্ভ করবো। যদি এরকম হয় যে সে ফিল করে, মানে সাকিব এমন একজন প্লেয়ার, সে কিন্তু অনেস্ট প্লেয়ার আমরা জানি। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বোলিংটা করতে পারবে না, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো। সে যদি মনে করে যে হ্যাঁ বোলিং ব্যাটিং দুটোই করতে পারবে, তাহলে সিনারিও ডিফারেন্ট। সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি। আর পার্সেন্টেজে আসলে আমি জাজমেন্ট এই মুহূর্তে করবো না, বিকজ গতকালকে খেলা শেষ হয়েছে। আজকে একটা পুরো রিকভারি ডে আমাদের, মানে অফ ডে বলা যায়। কালকে আমরা যাচ্ছি কানপুরে, তারপরে যে আমাদের কিছু সেশন থাকবে, দুইটা সেশন থাকবে, সেখানে যাওয়ার পরে আমরা ওই জাজমেন্টটাতে যাবো। আসলে পার্সেন্টেজের জাজমেন্ট আমি এখনই যেতে চাচ্ছি না, বিকজ এই দুইটা দিনে কিন্তু তার ওই জায়গাটায় ফলো আপের ব্যাপার রয়েছে। ফিজিও তাকে ক্লোজ অবজারভেশনে রেখেছে ওই কি কি কাজ করবেন। সো আমার মনে হয় যে আমরা যখন মাঠে যে আবার নামবো, তখন তার অ্যাক্টিভিটিস গুলো ফলো আপ করবো এবং সেখান থেকে তারপর একটা ফিডব্যাক নিবো ফিজিওর সঙ্গে, সাকিবের সঙ্গে কথা বলে যে আমরা কি চিন্তা করবো। বিকজ এখনই আসলে পার্সেন্টেজে যাওয়াটা আসলে বুদ্ধিমানে কাজ হবে না, বিকজ আজকে কালকে যেহেতু ফুল রেস্ট, এখানে বল ধরার কোনো ব্যাপার নেই, ব্যাট ধরার ব্যাপার নেই। তো সেই জায়গা থেকে আসলে ফিটনেস বলতে আমরা ওই আঙ্গুলের কথাটা এখানে বুঝে যাচ্ছি। আদারওয়াইজ বাকি সব ফিটনেস ইস্যু গুলো আমার মনে হয় সে ফুলফিল করার মতো অবস্থায় রয়েছে। অ্যাজ এ ক্রিকেটার আমি যদি এখন ফর এক্সাম্পল আমি যদি দুটো আঙ্গুল একসঙ্গে করে ব্যাটিং করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি দুটো আঙ্গুল একসঙ্গে করে গ্লাস বেঁধে তারপর ব্যাটিং করবো। এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কিভাবে ফিল করছি এবং আমি সেই চ্যালেঞ্জটা নেওয়ার মতো এভাবে করে সেট হতে পেরেছি কিনা। সো ইন্ডিভিজুয়াল সাকিব আমার এই যে ব্যাটিং এর যে বিষয়টা আপনি বললেন, এখানে যেভাবে ও খেলছে গত দুইটা ইনিংস আমার কাছে সেটা দেখে মনে হয়নি কোথায় কোনো সমস্যা আছে বলে। বিকজ আপনি দেখবেন পেস বোলিং যেভাবে হ্যান্ডেল করেছে, স্পিন যেভাবে হ্যান্ডেল করেছে, প্রিভিয়াসলি হয়তো সে যেভাবে স্ট্রাগল করছিল, এই দুইটা ইনিংস দেখে কিন্তু একদমই সেটা মনে হয়নি। সো এটা সেট করে নিয়েছে, সে যেভাবে ব্যাটিংটা করছে সেটাকে সেট করে নিয়েছে। সো এটা আমার মনে হয় তাকে খুব বেশি চিন্তা দিচ্ছে না, তার ব্যাটিং দেখে অন্তত সেটা আমার মনে হয়নি। আর আমাকে যদি পার্সোনালি বলেন, আমার মনে হয় যে এটা টোটালি ব্যাটসম্যান টু ব্যাটসম্যান বা প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে, সে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে। সেই জায়গা থেকে সাকিব আমার কাছে মনে হয়েছে এই দুটো ইনিংস দেখে সে সেটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলেছে। এখানে কিন্তু আমি একটা জিনিস বলেছি যে হ্যাঁ, আমরা কোন কম্বিনেশনে যাব, কোন ফরমেশনে আমরা টিমটা সাজাবো নেক্সট ম্যাচে কানপুরে, সেখানে আমরা উইকেটটা দেখবো, আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ যদি আমাদের প্রয়োজন হয় সেটা করতেই পারি। আর সাকিব যেহেতু অলরাউন্ডার, তাকে নিলে আমরা অলরাউন্ডার হিসেবে চিন্তা করি। বাট এটা মাথায় রাখতে হবে, অলরাউন্ডার হলেও সে যদি ব্যাটিং ভালো করে সে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে, সে যদি শুধু বোলিং ভালো করে সে বলার হিসেবে খেলতে পারে। অবশ্যই সাকিব অলরাউন্ডার হিসেবে আমাদের বিবেচনায় সবসময় প্রায়োরিটিতে থাকবে। বাট আমরা টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে, সাকিব খেলবে। আর যদি মনে হয় যে না এই মুহূর্তে আমাকে তাকে ছাড়া চিন্তা করার দরকার হতে পারে, সেটা হতে পারে। কারণ সাকিব কিন্তু আমাদের অন্য ফর্মেট গুলো খেলে, টি-20ও খেলে, ওয়ানডেও খেলে, প্রতিটা ফর্মেটও খেলে এখন। তো সেই জায়গা থেকে সামনে আপনারা জানেন যে 3টা টি-20ও রয়েছে, সেটাও আমাদের বিবেচনায় থাকবে। সবকিছু বিচার বিশ্লেষণে আমরা আসলে যেহেতু 4 দিন সময় রয়েছে, এই 4 দিনের মধ্যে 2 দিন আমরা মাঠে অ্যাক্টিভিটিস করার সুযোগ পাচ্ছি, সেখানে আরো ক্লোজ অবজারভেশন দিব। তার ব্যাটিং বোলিং দুটো জায়গা থেকেই তাকে জাজ করার চেষ্টা করবো, তার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো। তো তারপরে ডিসিশন আসলে দিতে পারবো।